মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলার আজ শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে এবং আজ ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে অন্যান্য আইনজীবীরাও কিন্তু আজ উপস্থিত হয়েছেন সেখানে। এবং আজ মূলত একাধিক বিষয় কিন্তু উত্থাপন করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীর্ষ আদালতে আজ সওয়াল করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ। ইতিমধ্যেই একাধিক আবেদন জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। মাইক্রো অবজারভাররা যেন আইনি ক্ষমতা ব্যবহার না করে সেই আবেদন করা হয়েছে একদিকে, যেমন মুখ্যমন্ত্রীর তরফ থেকে। পাশাপাশি 2025 সালের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকার ভিত্তিতেই যেন 2026 সালের যে নির্বাচন, সেই নির্বাচন যেন হয়, সেই কথাও কিন্তু, সেই আবেদনও কিন্তু ইতিমধ্যেই করা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। আমরা দেখেছি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সুপ্রিম কোর্টে উপস্থিত হয়েছেন। আর ঠিক এই বিষয় নিয়ে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার কি জানিয়েছেন শোনাবো আপনাদের। মমতা ব্যানার্জি কোনো মতেই সঠিক ভোটার লিস্ট বাংলায় তৈরি হোক উনি চাইছেন না। আর সেই কারণে উনি যেভাবে বাংলাদেশি মুসলিম ভোট, রোহিঙ্গা ভোট, মৃত ভোট তিনি রেখে দিয়েছেন তার বিএলওদের দিয়ে, আর সেই কারণে বিরোধীরা যখন তার বিরুদ্ধে 7 নম্বর ফর্ম জমা করতে যাচ্ছে তাদের ওপর হামলা করছে এবং কমিশনের লোকদের মারধর করছে, সরকারি সম্পদ ভাঙচুর করছে, সেটার বদনাম ঘোচানোর জন্যই কিছু রোহিঙ্গা বা যারা ভোটার নয় তাদের নিয়ে এসে এখানে নাটক শুরু করেছেন দিল্লির বুকে, যাতে সারা দেশের মিডিয়া সেই দিকেই তাকিয়ে থাকে, জনতা ওই দিকেই তাকিয়ে থাকে। এটা একটা নয়া কৌশল, যাতে এইভাবে এসআইআর সঠিকভাবে না করে যাতে ফেক ভোটার নিয়েই নির্বাচন করে তিনি আবার জিততে পারেন তার চেষ্টা করছেন। কিন্তু জনতা মমতাকে চিনে গেছেন, তাই কোনো মতেই মমতা ব্যানার্জির এবার জেতা সম্ভব নয়।